হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? जी सर। আচ্ছা, তাহলে শুরু করি। তোমাদের সিলেবাসের লাস্ট একটা টপিক আছে, সেটা হলো ট্রিগোনোমেট্রিক কার্ভ ফিটিং। তো এটা এখন টপিকটা এতটা ডিটেলসে ঢোকা যায় যে তোমরা ফিউচারেও আরও পড়বা এই কোর্সটা, মানে এই টপিকটা। তো আমরা মোটামুটিভাবে মানে কার্ভ ফিটিংয়ের স্টার্টিংটা করে দিয়ে মানে সিলেবাসে যতটুকু আছে সেটা শেষ করে ফেলবো। তো ট্রিগোনোমেট্রিক কার্ভ ফিটিং, এখানে আসলে একটু লেখাটা ঠিক করতে হবে এটা। তো ঘটনা হলো, এর আগে আমরা কি কি পড়ছি, যে আমাদের কিছু ডেটা যদি দেওয়া থাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কোরেসপন্ডিং এক্স ওয়াই এর কিছু যদি ডেটা দেওয়া থাকে, তাহলে সেগুলোকে আমরা এর আগে বিভিন্নভাবে সাজালাম। যে আমাদের যদি এরকম টাইপের, সেগুলো তো ডেটাও দেওয়া যায় না ঠিকঠাক, স্টার করে করে দিই। ধরো এরকম টাইপের কিছু ডেটা আছে। তো এর আগে আমাদের আর্গুমেন্ট ছিল যে আমরা যদি একটা স্ট্রেট লাইন দিয়ে ফিট করতে পারি, তাহলে আমাদের এররটা কম হয় এমনভাবে স্ট্রেট লাইনটা নেব। কিন্তু আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে ডেটার ডিস্ট্রিবিউশনটা এরকম থাকে যে শুধুমাত্র স্ট্রেট লাইন দিয়ে ফিট করলে এররের ভ্যালু আসলে মিনিমাইজ হলেও মোটামুটি বেশ ভালো রকমের এরর রয়ে যায়। এইটার জন্য আমরা বললাম যে না, শুধু স্ট্রেট লাইন এরকম করে লিনিয়ার রিগ্রেশন করব না, বরং আমরা পলিনোমিয়াল দিয়ে ফিট করব। সেক্ষেত্রে আমাদের প্যারাবোলিক ফিট হতে পারে। প্যারাবোলিকের ক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম হতো, এরকম টাইপের একটা দিয়ে ফিট করলাম এবং আমরা বললাম যে না, মোটামুটি হচ্ছে বেটার একটা রেজাল্ট পাওয়া গেল। এখন আমরা বললাম যে না, আমাদের ডেটাগুলো যদি উপরের দিকে বাড়তে থাকে কোনো একটা পার্টিকুলার সাইডে, পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে শুধু বাড়ছেই অথবা কমছেই, যে কোনো কিছু হতে পারে, তাহলে সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফিটও করতে পারি। তো এক্সপোনেনশিয়াল ফিটের ক্ষেত্রে আমরা বললাম যে না, আমরা এরকমভাবে যদি ফিট করে দিতে পারি তাহলেও হয়, অনেক সময় ডাটা এভাবে ভালো ফিট হয়। এখন আমরা বললাম যে না, আসলে এরকম দেখতে আসলে মনে হচ্ছে যে কোনো ফিটই ঠিকঠাক আসছে না, বরং যদি আমাদের ত্রিকোণমিতিক কোনো ফাংশন দিয়ে ফিট করতে পারতাম, ধরলাম যে এটা এইরকমভাবে যদি ফিট করতে পারতাম, তাহলে হয়তো আমাদের ফিটটা বেটার হতো আর কি, আমাদের ডেটার সাথে গ্রাফটা ভালো রকমের অ্যালাইন করতো। তো তখন আমরা বললাম আচ্ছা, ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে তাহলে দেখি কীরকম কী করা যায়। তো এক্ষেত্রে আমরা বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন বা কস দিয়ে প্রকাশ করা যায়, এটা সমস্যা না। আমরা এটাকে ওমেগা এক্স প্লাস ডেল লিখি। এটা তোমরা ফিজিক্স অলরেডি পড়ে আসছো হয়তো। এই কর্নারগুলোতে ঠিক লেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে ওমেগা এক্স প্লাস ডেল আমাদের এরকম একটা ইকুয়েশন চলে আসলো। হ্যাঁ, এখন এখানে দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু নিয়ে আমরা আগেও তো টেনশনে ছিলাম না, মানে আমাদের অন্যান্য কার ফিটিংয়ের ক্ষেত্রে আমরা বলতাম যে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো তো আমরা এমনিই পেয়ে যাচ্ছি, তাই না? আমাদের মেনলি এখানে যে আননোন প্যারামিটারগুলো এবিসিডি থাকতো সেগুলো নিয়ে ঝামেলা। তো এখানে আমাদের দেখো এ আছে, তারপর ওমেগা আছে, ডেল আছে, এইগুলো নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। তো তোমরা জানো ডেল হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স এখানে কেন আসছে, যে আমরা সাইন দিয়েও ফিট করতে পারি, কজ দিয়েও ফিট করতে পারি। সাইন আর কজের ভিতরে বেসিক পার্থক্য জাস্ট 90 ডিগ্রি, তাই না? আমি যদি একটু আঁকায় দেখানোর চেষ্টা করি, যে আমাদের সাইনের গ্রাফ আর কজের গ্রাফের ভিতরে আসলে পার্থক্য কতটুকু, এটা যদি আমরা বলি সাইনের গ্রাফ আর কজের গ্রাফটা, তাহলে থাকবে এরকম কিছু একটা। যাই হোক, এরকম টাইপের কজের গ্রাফ। হ্যাঁ, এটা যদি সাইনের হয় আর এটা হবে কজের গ্রাফ। হ্যাঁ, তো ঘটনা হলো এটা জাস্ট 90 ডিগ্রি শিফটেড অবস্থাতে থাকে। 90 ডিগ্রি বা আমরা যদি রেডিয়ানে বলি তাহলে π/2 এরকমভাবে শিফটেড অবস্থাতে থাকে। তো এই জায়গাটাতে আমরা ডেল দিয়ে সাইন বা কস যে কোনো একটা দিয়ে অ্যাক্সেস করা যায়, এরকম একটা সিচুয়েশনে চলে আসলাম। আবার এটা নেসেসারি না যে মূল বিন্দু থেকে এটা সাইন বা কজের মতো হয়ে যাবে, এটা সামান্য শিফটেড ভার্সন থাকতে পারে, আবার উপরের দিকেও থাকতে পারে, এটার সাথে আরও কিছু এক থাকতে পারে। যাই হোক, অতটা কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, আমরা মোটামুটি এইভাবে ফিট করতে চাই। হ্যাঁ, তো আমাদের এইটা যদি অনেকগুলো ডেটা দেওয়া থাকে, তাহলে আমরা এক্স্যাক্টলি ত্রিকোণমিতির ফাংশন ফিট
করাটা অনেক ডিফিকাল্ট, তখন আমাদের একটা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমরা আসলে ফিট করতে পারি না, অনেকগুলো ডেটা পয়েন্ট যদি থাকে। তখন আমাদের ওয়াইটা অনেকটা এরকম হয়ে যায় যে ওয়াই ইজ ইকুয়াল টু a0, তোমরা হয়তো সিগন্যাল অ্যান্ড সিস্টেম এটা অলরেডি পড়ে ফেলছো, a0 প্লাস সামেশন অফ a n সাইন n ওমেগা নট টি প্লাস সামেশন অফ, এটা হয়তো বা পড়ছো, ফুরিয়ার সিরিজ তো পড়া হয়ে যাওয়ার কথা দুদিনে, সাইন এন ওমেগা, এটা দূর বারবার সাইন লিখছি কারণ এটা কজ হবে, এটা কজ এন ওমেগা নট টি। যাই হোক, এটা সিগন্যাল সিস্টেমের বলতে পারো যে অন্যতম মেজর একটা জায়গা, তাই না? মানে মানুষজন সিগন্যাল পরেই তো এটা শেখার জন্য, যে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম, তারপরে ল্যাপলাস ট্রান্সফর্ম আছে, এইগুলো শেখার জন্যই মানুষ সিগন্যাল অ্যান্ড সিস্টেম শিখে। এইগুলো শেখার পরে সিগন্যালগুলোকে ওইভাবে বিভিন্ন ফরম্যাটে নিয়ে যায়। তো ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে যে কোনো কিছুই ফিট করা যায়। মানে তোমরা সিগন্যালে দেখছো হয়তো বা যে আমাদের র্যাম ফাংশন থাকে, তারপরে ডেল্টা ফাংশন থাকে, তারপরে কি থাকে ইউ ফাংশন থাকে, এরকম যত ধরনের ফাংশন আছে এগুলো দিয়ে আমাদের যে কোনো ধরনের গ্রাফ জেনারেট করা যায়, যে কোনো ধরনের ফাংশন জেনারেট করা যায়, এবং প্রত্যেকটা জিনিসই এরকম সাইন এবং কসের মাল্টিপল কম্বিনেশন করে আমরা দেখাতে পারি। হ্যাঁ, তো এইটা তো সিগন্যালের একটা বড়সড় পার্ট, এটা পরবর্তীতে তোমরা ডিজিটাল সিগন্যালে পড়বে। তো আমরা আপাতত জাস্ট একটা ত্রিকোণমিতির ফাংশন নর্মালি ফিট করি, যে এটা শুরু করি, তারপরে দেখা যাবে যে কী হয় না হয়। তো ধরে নাও আমাদের আসলে এত বেশি ডেটা দেওয়া নাই, এত বেশি ডেটা থাকলে আমরা এরকমভাবে মানে অনেকগুলো সাইন কজের কম্বিনেশন নিয়ে ফিট করতে পারবো। এখন কতটা কম্বিনেশন নেবো সেটা হলো আমাদের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে যে আমরা কতটা কমপ্লেক্সিটি চাই। আমরা এখানে চাচ্ছি যে আমাদের একটা এরকম গ্রাফ জাস্ট গিভেন আছে, জাস্ট সিম্পল একটা গ্রাফ হয়তো বা এরকম গিভেন আছে, আমরা জানি না যে এটা কিসের গ্রাফ। আর এখন ঘটনা হলো যে এটার অ্যাম্প্লিটিউড, আচ্ছা এটা আসলে মাঝখান দিয়ে গেলে ভালো, কারণ আমরা সাইডেরটা এখনো শিখে নেই। মোটামুটি মাঝামাঝি গেছে, হ্যাঁ, মানে এক্স্যাক্ট মাঝামাঝি সবসময় যাবে না, বাট মোটামুটি মাঝামাঝি গেলেও আমরা এরকম ফিট করতে পারি ধরলাম। তো এটা কিসের গ্রাফ আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এইটা এ সাইন ওমেগা টি প্লাস ডেলের গ্রাফ, ঠিক আছে? অবশ্যই এটা পুরোপুরি ফিট হবে না, এখানে আমি যেটা আঁকাইছি আমি যদি ওইটাই ধরে নিই যে আইডিয়াল, তাহলে এর সাথে অনেকগুলো ত্রিকোণমিতির ফাংশন অ্যাড হবে, তার সাথে তোমার ডিসি সিগন্যাল অ্যাড হতে পারে, মানে একটা পার্টিকুলার বায়াস এর সাথে অ্যাড হতে পারে মাঝখান দিয়ে যদি না যায়, এক্স্যাক্টলি মাঝে যদি না যায়। আর যদি আমি ধরে নিই যে না এটা মোটামুটি একটা সাইনোসয়েডাল, পিওর একটা ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল, তাহলে এরকমভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, এখন কথা হলো এখানে যে অ্যামপ্লিটিউডটা আছে সেই অ্যামপ্লিটিউডটা আমরা ক্যালকুলেট করি কীভাবে? তো আমাদের ধরো কিছু ডেটা পয়েন্ট দেওয়া আছে, আচ্ছা এই সাইনোসয়েডালটা হয়তো আরও ওইদিকে গিয়ে আর একটু বাড়ে হয়তো বা এরকম টাইপের যায়, অর্থাৎ এটা এক্স্যাক্ট পিক না। হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে এক্স এর ভ্যালু যেখানে 0 সেখানে একটা করেসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু ধরো 3, আর পিক অ্যামপ্লিটিউডটা হয়তো বা 5 এরকম টাইপের ধরো সাপোজ দেওয়া আছে, এবং আমাদের আর একটা ভ্যালু দেওয়া আছে যে এক্স এর ভ্যালু যখন 2 তখন ওয়াইয়ের ভ্যালুটাও হয়তো বা 2, এরকম টাইপের আমাদের হয়তো বা ডেটা দেওয়া আছে। তাহলে 3টা ডেটা দেওয়া থাকলে আমরা 3টা ভ্যালু বের করতে পারি। তো প্রথমতই আমরা অ্যামপ্লিটিউডটা বের করার চেষ্টা করি। অ্যামপ্লিটিউডটা এখানে ধরো 5 দেওয়া আছে আর এখানে দেওয়া আছে সাপোজ 4, যদিও এটা হওয়া উচিত না, ধরো সাপোজ এখানে 5 দেওয়া এখানে 4 দেওয়া, তাহলে আমরা একটা কাজ করি যে এদের একটা অ্যাভারেজ, মানে এদের মধ্যবর্তী দূরত্বটা নিয়ে নিই, দূরত্ব নিয়ে এদের অ্যাভারেজ নিয়ে নেবো, তাহলে অ্যামপ্লিটিউড পেয়ে যাবো। তোমরা অসিলোস্কোপে হয়তো বা করছো যে আমাদের পিক টু পিক ভোল্টেজ থাকলে এদের আমরা অর্ধেক করে নিই, তাহলে আমরা পিক ভোল্টেজটা পেয়ে যাই, তাই না? তাহলে আমরা চাচ্ছি যে এটা সব অ্যাপ্রক্সিমেশন, যে অ্যামপ্লিটিউডের ভ্যালু তাহলে ম্যাক্স মাইনাস মিন, এটা তোমরা এই যে সার্কিট কোর্সগুলোতে যেভাবে অ্যামপ্লিটিউড বের করতে আর কি, ডিভাইডেড বাই 2, তাহলে এর ভ্যালু আমরা কি পাইলাম 5 মাইনাস মিনের ভ্যালু কত -4 ডিভাইডেড বাই 2, তাহলে আসলে আমাদের 4.5, তাহলে এটা আমাদের আসলে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা। তাহলে এর অ্যামপ্লিটিউড আমরা জানি, তাহলে ওয়াইয়ের ভ্যালু তাহলে আমাদের কনভার্ট হয়ে কী হয়ে গেল 4.5 সাইন 45, মানে এটা ধরলাম আমি 4.5, তারপরে আসছে সাইন ওমেগা টি প্লাস ডেল, আমরা ধরলাম যে এরকম একটা সিস্টেমে আসছে। হ্যাঁ, এখন আমাদের ওমেগা বের করতে হবে, ডেল বের করতে হবে। তো এটা পাবো কীভাবে? এখানে আমরা ধরতেছি যে টি এর ভ্যালু যেখানে 0
সরি টি না, আচ্ছা এটা টি দিয়ে প্রকাশ করলাম না, এই পাশে টি লিখে দিতে হলে আমরা ধরতেছি টি এর ভ্যালু যেখানে 0, এটা যদি আমরা বসাতে পারি তাহলে দেখো এই জায়গাটায় ওমেগা টির মাল্টিপ্লিকেশনটা এটা সরাসরি 0 হয়ে যায়। ওমেগা টি এর মাল্টিপ্লিকেশনটা সরাসরি এখানে 0 হয়ে যায়। তাহলে আমাদের সবই মান জানা থাকবে, শুধু ডেলের ভ্যালুটা চলে আসে। তাহলে দেখো এক্স এর ভ্যালু যেখানে 0, সেখানে করেসপন্ডিং ওয়াই এর ভ্যালুটা আসছে 3। হ্যাঁ, তো এটা যদি আমরা বসাই দিই এখানে যে ওয়াই এর ভ্যালুটা 3 কখন হয়, অ্যামপ্লিটিউডের ভ্যালু তো 4.5 সাইন ওমেগা টি এর গুণফল 0 আসবে, তাহলে শুধু ডেল। তাহলে ডেলের ভ্যালুটা এটা রেডিয়ানে বের করতে হবে, সাইন ইনভার্স 3 ডিভাইডেড বাই 4.5, এটা অবশ্যই রেডিয়ানে বের করতে হবে। তাহলে দেখি কত আসে, আমার ক্যালকুলেটর তো নেই, ফোনে দেখি। সাইন ইনভার্স সাওয়ার স্টিকার দিস না, ইমোজি দিস না। 3 বাই 4.5, এটার ভ্যালু কি আসছে 41.81। তাহলে এটা আচ্ছা ডিগ্রিতে তো করলে হবে না, রেডিয়ানে আনতে হবে। রেডিয়ানের জন্য আমরা কি করতে পারি, পাই বাই 180 দিয়ে গুণ করতে পারি, পাই বাই 180, তাহলে আসছে 0.7273 ধরলাম রেডিয়ান, ঠিক আছে। তাহলে এটা আমাদের রেডিয়ানে অ্যাঙ্গেলটা চলে আসলো, হ্যাঁ, ডেলের ভ্যালুটা। এবার ডেলের ভ্যালু জানি, এবার আরেকটা ভ্যালু যদি আমরা বসাই কোনো একটা জায়গাতে, যেমন এখানে দেখো এক্স এর ভ্যালু 2 এর জন্য ওয়াই এর ভ্যালু 2 দেওয়া আছে, যে এক্স এর ভ্যালু 2 এর জন্য করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু 2 দেওয়া আছে। তো এইটা আমরা ব্যবহার করে বাকিটা বের করতে পারি, ওমেগার ভ্যালুটা আমরা বের করতে পারি। তো এটা আমরা একটু বসাই দেখি কি হয়। আমাদের জিনিসটা কেমন দাঁড়ালো, ওয়াই ইজ ইকুয়াল টু 4.5 সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না? তো ওমেগা টি প্লাস ডেলের ভ্যালু তো আমরা জানি 0.72 রেডিয়ান হবে, 73 রেডিয়ান। এটা বসাবো এখন। এবার নোন একটা ভ্যালু বসাই, আমরা টি এবং ওয়াই এর একটা ভ্যালু বসাই। এখানে টি বা এক্স থাকতে পারে, আমি আসলে টি দিয়ে লিখছি বলে টি দিয়ে করাচ্ছি, তোমরা যদি এক্স দিয়ে লেখো তাতেও কোনো অসুবিধা নেই। তো এক্স এর ভ্যালু 2 মানে আসলে টি এর ভ্যালু 2, আমি আসলে এখানে এক্স আর টি একইভাবে বোঝাইছে, টি এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালুটা 2। তো ঠিক আছে, এটা যদি বসাই তাহলে কি পাই দেখি, ওয়াই এর ভ্যালু 2, 4.5 সাইন ওমেগার ভ্যালু তো জানি না, ওমেগা 2 ইন্টু 0.75। তাহলে এখান থেকে আমরা দেখি কি আসে, সাইন ইনভার্স 2 বাই 4.5, এটার মান আসছে 2 ওমেগা প্লাস 0.73, কিন্তু এটা রেডিয়ানে বের করতে হবে, ঠিক আছে, 73। এটা রেডিয়ানে যদি বের করি কি আসে দেখি, সাইন ইনভার্স 2 বাই 4.5, তাহলে এটা ডিগ্রিতে আসছে, এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, তাহলে রেডিয়ানে আসবে। তাহলে রেডিয়ানে আসছে কি 0.46 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 ওমেগা প্লাস 0.73। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালু আমরা পেয়ে যাই 0.46। এখানে কিন্তু আরেকবার আমি মনে করাই দিচ্ছি, আমি ডিগ্রি মিগ্রি কিন্তু লিখি নাই, এগুলো দশমিক আমি দেওয়া প্রবলেম হচ্ছে এই টাইপে, এটা ঠিক করতে হবে, সফটওয়্যার ইনস্টল করা অন্য কিছু করে ঠিক করতে হবে, ওই জন্য আমি এরকম করে গোল গোল করে করছি। হ্যাঁ, তোমরা আবার পরীক্ষাতে এরকম সব কিছু ডিগ্রির মতন করে দিও না, যেটা যা ভালো হয় এটা দিও। এটার ভ্যালু আসছে -0.135, হ্যাঁ, এরকম ভ্যালু দাঁড়াচ্ছে। তাহলে এটা আমরা বসাই দিই, তাহলে আমাদের আলটিমেটলি ওয়াই এর ভ্যালুটা কী দাঁড়ায়, y is equal to 4.5, পয়েন্ট দেওয়া যাচ্ছে না এখানে, কেন জানি না, 4.5 সাইন মাইনাস 0.135 টি প্লাস 0.73, এটা হলো আমাদের অ্যান্সার। এখন যদি আমাকে বলে যে না তুমি একটা টি এর ভ্যালুর জন্য ওয়াই এর মান বের করে দাও, তাহলেও এটা করা যাবে, তাই না? তো ধরো আমরা বললাম টি এর ভ্যালুটা 5 হলে কি হবে সেটা একটু বের করে দাও। তো এখানে আমরা টি এর ভ্যালু 5 বসাবো, কিন্তু এটা খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ানে, তো ক্যালকুলেটারে রেডিয়ান মোডটা সেট করে নিতে হবে, অথবা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করে বসাতে হবে, যেটাতে স্বচ্ছন্দ্য বোধ করো। তো বেটার যদি রেডিয়ান মোড সেট করে রাখো, তাহলে বারবার কনভার্সনটা লাগবে না। তো আমরা ধরলাম একটা বের করি, ফর ওয়াই ইজ
টি ইজ ইকুয়াল টু 5, আমাদের টি সমান 5 এর জন্য কি পাই, y is equal to 4.5 sin minus 0.135 into t এর ভ্যালু কত 5 প্লাস 0.73। ওকে, তো এবার মানটা বসাই দেখি কত আসে। 4.5 ইন্টু, আচ্ছা সাইন, আমার তো এটা রেডিয়ান মোড সেট করে নেই, তো আমি করে নিই একটু রেডিয়ানে। এবার রেডিয়ানে আসছে, তাহলে 4.5 ইন্টু সাইন মাইনাস ওয়ান পয়েন্ট কত 135 ইন্টু 5 প্লাস 0.73, আমাদের এখানে রেজাল্ট আসছে 0.247। তাহলে এটা আমাদের ওয়াইয়ের ভ্যালুটা বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে মানে এই ট্রিগোনোমেট্রিক ফিটিং নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছো এখানে কি হচ্ছে? কেউ কি কিছু জিজ্ঞাসা করবা? নো স্যার। জিজ্ঞাসা নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। আর এই তো আমাদের মোটামুটি সিলেবাস যদি বলতে পারো যে কাভার দিয়েছে কিনা, তাহলে আমাদের সবকিছু শেষ। উপরের স্লাইডে যাবেন স্যার, প্রথমটা স্যার। কি বললাম? স্যার প্রথম পৃষ্ঠাটা স্যার, ডেল্টার মানটা স্যার 0.73, এটা ওইটা কি? ডেল্টা, হ্যাঁ, এই যে এখানে আমাদের এক্স এর মান আমরা 0 বসালাম এখানে, হ্যাঁ, এক্স এর মানটা 0 বসালে ওয়াই এর একটা মান দেওয়া আছে প্রশ্নে, অর্থাৎ 0,3 এটা প্রশ্নে দেওয়া। তো এটা যদি আমি বসাই এখানে, তাহলে দেখো কি আসে। এখানে যদি বসাও তাহলে ওয়াই এর ভ্যালু আসছে 3, তাই না? আর এখানে আমরা অলরেডি 4.5 পেয়ে গেলাম, সাইন দিলাম, দেওয়ার পরে এই টি এর ভ্যালু তো 0, তাই না? টি এর ভ্যালু যদি 0 হয়, জি তো এটা 0 প্লাস ডেল্টা, তো 0 তো লিখি নাই আর কি, তো এখান থেকে সবই দেওয়া আছে যে ডেল্টাটা নাই। ঠিক আছে, তো এই যে দেখো ডেল্টা এভাবে বের হয়ে গেছে, যে এখানে দেখো সবই দেওয়া আছে যে ডেল্টাটা নেই, তাই ডেল্টা এভাবে বের করা যায়। ওকে, জি স্যার, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তো এইটা যেটা আমরা করলাম এটা আমাদের এক্সাক্ট ফিট বলতে পারো, যে তিনটা আমাদের ইনফরমেশন ছিল, সেই তিনটা ইনফরমেশন দিয়ে আমরা ফিট করে ফেললাম। বাট এক্স্যাক্টলি আমাদের যদি বলো না, ডাটা পয়েন্ট যদি বেশি থাকে, 500টা 600টা ডেটা পয়েন্ট থাকে, কিন্তু আমরা একটা ফ্রিকোয়েন্সির একটা সাইনোসয়েডাল ফিট করতে চাই, তাহলে এইভাবে আমরা পারবো না। আমাদের আসলে অনেকগুলো এরকম সাইনোসয়েডাল বের করতে হয়। বের করার পরে ওখান থেকে দেখতে হয় কার অ্যামপ্লিটিউড বেশি, যার অ্যামপ্লিটিউড বেশি সেটাকে রাখতে হয়, বাকিগুলোকে ফেলে দিতে হয়। আবার যদি বলো যে না, আমি একটা সাইনোসয়েডাল না মাল্টিপল সাইনোসয়েডাল দিয়ে ফিট করবো, সেক্ষেত্রে আবার কয়টা অ্যামপ্লিটিউড নেব, তুমি ম্যাক্সিমাম হয়তো বা 5টা 6টা অ্যামপ্লিটিউড নিলে, বাকিটা ফেলে দিলে। হ্যাঁ, মানে সাইনোসয়েডালগুলো অ্যাড করতে থাকলে আমাদের সিগন্যালটা দেখতে মানে এরকম ট্রাইগোনোমেট্রিক শেপ থাকে না, শেপ চেঞ্জ হতে থাকে। আমি একটা দুইটা যদি একটু দেখাতে চাই, এখানে আমি কয়েকটা ফ্রিকোয়েন্সি ধরে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের নর্মালি একটা সাইনোসয়েডাল ইকুয়েশন মানে এখানে দেখানোর জন্য আর কি, যেটা করতে চাই, আসলে লেখাটা এত কষ্ট এখানে। নর্মালি একটা সাইনোসয়েডাল ইকুয়েশন হয় এরকম যে y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই এফ টি প্লাস ডেল্টা, এরকম। হ্যাঁ, এই 2 পাই এফ টিকেই ওমেগা টি লেখা হয়েছে, একই কথা। তো আমরা ফ্রিকোয়েন্সির একটা ভ্যালু ধরে নিচ্ছি, তো ধরো আপাতত 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, 100 হার্টজ ফ্রিকোয়েন্সি, 150 হার্টজ ফ্রিকোয়েন্সি, এরকম আমরা কয়েকটা ফ্রিকোয়েন্সি অ্যাড করে দেখি যে কী। তো আমি বললাম আমাদের ওয়াই ওয়ানের ভ্যালুটা ধরলাম যে 2 সাইন 2 পাই 2 ইন্টু কেমনে দেয়, আচ্ছা 2 পাই এফ সি না, 2 পাই 50 এক্স প্লাস হলো, আচ্ছা প্লাস প্লাস না দিই 2 পাই 50 এক্স, এটা আসলে অনেক ঘন হয়েছে, এই জন্য এরকম লাগার কথা। তো ব্র্যাকেট দিয়ে দিই।
আচ্ছা এখানে মাল্টিপ্লিকেশন সাইনটা কিন্তু দিতে পারতেছে না, এক্স দিয়ে মাল্টিপ্লিকেশন দিতে না আগে, হ্যাঁ এক্স দিয়ে মাল্টিপ্লিকেশন দিতে আর কি। ও আচ্ছা এখানে এক্স আবার আরেকটা আছে 2πx 50, আচ্ছা 2πx পর্যন্তই রাখি 50টা বাদ। আচ্ছা তাহলে 2πx এরকম রাখলাম, আমরা গুণ করে করে বসাবো, এটা একটা সিগন্যাল আসলো। এরপর আমি বললাম যে y2 এইটার ভ্যালু রাখলাম ধরো 4 দিয়ে রাখলাম, যে 4 সাইন, এবার ডাবল ফ্রিকোয়েন্সি বললাম যে না 4πx এরকম রাখলাম, তাহলে ডাবল ফ্রিকোয়েন্সি। এখন আমি যদি y1 আর y2 যোগ করি তাহলে y সমান y1 প্লাস y2, তাহলে সবুজটা হলো ওয়াইটা। এখন আমি যদি বাকিগুলো এটা যদি আমি হাইড করে রাখি তাহলে ওয়াইটা যেটা দেখতে পাবো সেটা দেখো দুইটা ফ্রিকোয়েন্সির এরকম করে যোগ বিয়োগ হয়ে আমাদের মানে ডিফারেন্ট একটা শেপ আসছে। এখন বলতে পারো যে না এটা তো সাইনোসয়েডালের মতোই লাগতেছে, কিন্তু এরকম যদি আমরা অনেকগুলো যোগ করি তাহলে দেখবো রেক্ট্যাঙ্গুলার মতন হয়ে যাবে আর কি। আমরা যদি আরও কয়েকটা দেখি অ্যাড করা যায় কিনা, y3 ইজ ইকুয়াল টু এই ফ্রিকোয়েন্সিগুলো আমরা আরও কয়েকটা নিই, ধরলাম যে 3 সাইন 6/x, আর এখানে আমরা যদি y3ও যোগ করি y3, বাকিগুলোকে এখন আমি হাইড করার চেষ্টা করি, তাহলে দেখবো যে না এখন একটু শেপ আলাদা আলাদা হওয়া শুরু করছে, পিওরলি সাইনোসয়েডাল নাই। হ্যাঁ এটা দেখো আস্তে আস্তে কম বেশি হওয়া শুরু করছে। এরকম করে যদি আমি 10টা 15টা অ্যাড করতে থাকি তাহলে দেখবা যে মোটামুটি এরকম একটা শেপ আসবে, একটা সিগন্যাল এরকম টাইপের একটা শেপ আসবে। হ্যাঁ এই দুইটা কর্নার আসলে চেঞ্জ করা যায় না, তোমরা এটা পড়বা হয়তো বা, এটাকে বলে গিবস ফেনোমেনন। এগুলো আমাদের সিলেবাসে নাই, আমি একটু বলে রাখতেছি যেহেতু রিলেটেড কিছুটা। এগুলা মানে রিডিউস করা যায় না, এই কর্নারগুলো একটু এরর রয়ে যায়, বাকিগুলো যতটা সম্ভব আর কি চেষ্টা করা হয় যে ঠিকঠাক যেন থাকে। এরকম অনেকগুলো যদি অ্যাড করতে থাকে, এবং কী অ্যাম্পলিটিউডে অ্যাড করবো সেটা ম্যাটার করতেছে। এখানে তো আমি আন্দাজের উপরে 2 4 5 6 লিখে দিচ্ছি, কিন্তু কোনোটা 2 হবে, কোনোটা 1.5 হবে, কোনোটা হয়তো বা 0.7 হবে, এরকম করে 10টা 12টা অ্যাড করলেই মোটামুটি এরকম একটা শেপ চলে আসবে। মানে যে কোনো শেপই আসলে তৈরি করা পসিবল, এরকম করে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির আলাদা আলাদা অ্যাম্পলিটিউডের সাইনোসয়েডাল জাস্ট প্লাস করতে থাকলেই শেপ চলে আসবে। তো তোমরা এটা পরবর্তীতে ভালো করে পড়বা। আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। নেবে না নাকি? গতকালকে ডেটে শুক্রবার বলে কি নিচ্ছে না নাকি? समाज वीडियो पर এর বেটা ভিডিও তো অফ করছি। ওকে রোল কল করতেছি। 222 এর 139 নাই, 241 এর 46 66 135 सर 66 না, 135 147 240 234 यस सर 242 263 यस सर 251 এর 002 46 प्रेजेंट सर Yes, sir. 46 Sir, 002. ওকে 53
Yes, sir. 55, Yes, sir. 57, Yes, sir. 59, 61, 63, 64, নেট সমস্যা প্রেজেন্ট স্যার 63 নেট সমস্যা okay, 65, 66, Yes, sir. 66. 67, Yes, sir. 68, ইয়েস স্যার 70, Yes, sir. প্রবলেম 71, আসছে Present, sir. 72, Yes, sir. 74, 74 এর নেট সমস্যা 75, 76, ইয়েস স্যার 77, স্যার Yes, sir. 75 এর নেট প্রবলেম আচ্ছা 78, Yes, sir. 79, Yes, sir. 80, Yes, sir. 82, স্যার ওর মাইকে একটু প্রবলেম অন হচ্ছে না, একটু দিয়ে দেন। 83, প্রেজেন্ট স্যার 85, ইয়েস স্যার 87, Present, sir. 89, স্যার 90, ইয়েস স্যার 91, Yes, sir. 92, 93, ইয়েস স্যার 94, ইয়েস স্যার 96, ইয়েস স্যার 97, ইয়েস স্যার 99, ইয়েস স্যার 106, ইয়েস স্যার 117, ইয়েস স্যার 118, 119, Present, sir. 125, Sir, 118, sir. 125, 126, ইয়েস স্যার 131, ইয়েস স্যার 149, 151, 155, Present, sir. 157, 198, 208, Around net. স্যার 065 স্যার 065 ঠিক Sir, আছে 208 net gেছে, sir. আর কারো স্যার 125 স্যার নেট প্রবলেম ওকে ঠিক আছে তাহলে আচ্ছা কালকে হচ্ছে তোমাদের এআরবি দুইটা সেকশনের একসাথে একটা ক্লাস হবে ওটা হলো ইন্ডাস্ট্রি এক্সপার্ট ক্লাস নেবে বুঝছো এই এসিআই এর একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে উনি তোমাদেরকে ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনগুলো বুঝাই দিবে ঠিক আছে তো কালকে 8:30টার সময় আপাতত বলা আছে বাট এটা ওনার তরফ থেকে এখনো কনফার্মেশন আসে নাই মানে 8:30টায় নেবে কিনা মানে কালকে নেবে এটা কনফার্ম বাট 8:30টায় কিনা এটা শিওর না তো আইদার সকাল 8:30টায় হতে পারে অথবা রাতের দিকে হতে পারে তো তোমরা ওইভাবে একটু প্রিপেয়ার থাকো যে যদি সকালে না হয় 8:30টায় যদি না হয় সেক্ষেত্রে রাতের বেলায় তো তোমরা হচ্ছে নিজেদের মতন করে কোয়েশ্চেন প্রিপেয়ার করে রাখো তোমরা যদি ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কিছু ওনাকে জিজ্ঞাসা করতে চাও ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছে মানে এটা যে কোনো কিছু হতে পারে মানে ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হয় তোমাদের সাবজেক্ট হতে পারে তোমাদের সাবজেক্টের বাইরে হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে তোমরা ওই কীভাবে ইন্ডাস্ট্রিতে চাকরি বাকরি পেতে পারো হ্যাঁ রিক্রুটমেন্টের প্রসেস টোসেস এভরিথিং যে কোনো কিছু মানে আবার সাবজেক্ট রিলেটেডও হতে পারে যে ধরো আবার পড়াশোনা রিলেটেড হতে পারে উনি বুয়েটের আর কি তো তোমরা যে কোনো সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো যে আমি এটা বুঝি না এটা কী করবো পড়াশোনা পারতেছি না বা ধরো পড়াশোনা পারি এখন কী করবো বা এনি টাইপ হতে পারে কোয়েশ্চেন ঠিক আছে তুমি ওনাকে জিজ্ঞাসা করতে পারো উনি চাকরি করে হলো এসিআইতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে আর উনি বুয়েট ট্রিপলি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এখন এমএসসি করতেছে বুয়েটে তো উনি ইন্ডাস্ট্রিতে মাল্টিপল ইন্ডাস্ট্রিতে চাকরি করছে এর আগে সাইবারনেটিক্সে চাকরি করছে এখন এসিআইতে আছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে এবং উনি বিদেশে বেশ ভালো রকমের মেশিন লার্নিং রিলেটেড কাজকর্ম করে মানে এক্সপার্ট আর কি বলতে পারো তো এনি টাইপের কোয়েশ্চেন তোমরা ওনার সাথে শেয়ার করতে পারো কোনো অসুবিধা নেই তো তোমরা এ সেকশনকে একটু বলে দিও এই জিনিসটা ওর সাথে তো আমি কথা বলতে পারলাম না এ সেকশনে তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে ওদের থ্রুতে বলে দেবো আমি সিআরকে একটু বলে দেবো আর সকালে যদি তোমরা জয়েন করতে পারো এটা সকালে যদি উনি সময় দিতে পারে তাহলে সকালে জয়েন দিও আমি তোমাদেরকে সিআরকে লিঙ্ক দিয়ে দেবো আর যদি সকালে না হয় সেক্ষেত্রে হয়তো বা রাতের দিকে যাবে সন্ধ্যা বা রাতে যাবে হ্যাঁ তোমরা কালকের দিনটা একটু ফাঁকা থেকো ওকে তোমাদের কি স্যার আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে ও ডেডলাইন তো পিছাই দেবো আমি আসলে ঢুকতে পারি নাই তোমরা করতে থাকো অ্যাসাইনমেন্ট এটা কিভাবে করব স্যার এটা তো বুঝতেছি না এটা দেখো ওখানে অ্যাসাইনমেন্টে একটা ক্লাস নেবেন বলছিলেন স্যার ডেমো ক্লাস যদি নিতে ভালো হতো। ওগুলো নেওয়া হবে সমস্যা নেই নেক্সট উইক আসুক আর তোমাদের দেখবে অ্যাসাইনমেন্ট তোমরা যদি ওপেন করো কেউ একজন তাহলে ওইটা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বলা আছে যে কি করতে হবে কোনটা
নামাতে হবে, তারপরে কোথায় যেতে হবে, কি কি অ্যাক্টিভিটি সবকিছু বলা আছে। তারপরে আমরা ক্লাসে এটা দেখবো, অসুবিধা নেই, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট তাহলে স্যার টাইমটা একটু পিছিয়ে দিন স্যার। ওটা তো বলছি আমি, টাইম পিছিয়ে দেবো, আমি তো বলছি গতকালকে আচ্ছা, 20 স্যার। তারিখে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।